রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই। আবার আইছে এই নায়িকা সিনেমার তার প্রতিদিন দেখবো না আমার ভালো লাগবো। ভাই আমি আমার আব্বারে খুঁজতে আসি ভাই। এই বাচ্চা হারানোর বাচ্চা তোর বাপ এনে নাই আমি কই নি তোরে। প্রত্যেকদিন আব্বারে খুঁজতে আস তুই। ভাই আমার আব্বা তো আপনার কাছে থাকার কথা ভাই। ভাই তোর আব্বা আমার কাছে আসিল, এখন আর নাই বুঝছস, খুঁজতে পাইতেছি না জায়গা। ভাই আমি জানি ভাই আমার আব্বা ভাই আপনার কাছে আছে ভাই। আপনি এরকম করেন না ভাই, আপনি আমার আব্বারে ফিরিয়ে দেন ভাই। ভাই আমার আর কেউ নাই ভাই, আমার একটা মাত্র আব্বা ভাই, আপনি আমার আব্বারে ফিরিয়ে দেন ভাই। মানুষের কি আব্বা দুই তিনটা থাকে, তুই কয় বাপের পয়দা? একটাই তো থাকবো। ভাই আপনি এরকম করেন না ভাই, আমি জানি ভাই আপনি আমার ভাই। ভাই আমার আব্বারে ফিরিয়ে দেন ভাই। ভাই ভাই আমি কদিন পর পর আপনার কাছে আই ভাই। ভাই আমি জানি ভাই আমার আব্বা ভাই আপনার কাছে আছে ভাই। জামান ভাই আমার আব্বা আপনার কাছে আছে ভাই, আমি জানি ভাই। আপনি এরকম করেন না ভাই। ব্যথা পাইতেছি না ভাই আমি পাপ ছাড়বো না ভাই। আমি পাপ ছাড়বো না ভাই, আপনি আমার আব্বারে ফিরিয়ে দেন ভাই। তাহলে জামান আমি ব্যথা যাবো না ভাই। পাইতেছি। ভাই মিথ্যা কথা বলেন না ভাই। জামান পাঁচ হাত ভাই ভাই আপনি আমার আব্বারে ফিরিয়ে দেন ভাই। আব্বা আমার কাছে নাই, আসিল এখন আর নাই বুঝছস। হঠাৎ একদিন ঘুমিতে উঠে দিই তোর বাপের লগের যে ভিক্ষুকা ছিল হে আছে তোর বাপ নাই। ভাই আমি জানি না আপনি মিথ্যা কথা কইতেছেন ভাই, আপনি আমার আব্বারে ফিরিয়ে দেন ভাই। ভাই আপনি আমার আব্বারে ফিরিয়ে দেন ভাই। না ভাই কিলাম জামান তোর পোকসা মোছা ভাড়া আপনি আমারে পারেন ভাই। ভাই আমার আব্বারে ফিরিয়ে দেন ভাই। ভাই 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 আমার আব্বারে বাঘ লাথি দিবি, বাঘ ভাই ভাই বাঘ কিন্তু বাঘ বাঘ চলো বাঘ বাঘ পোকসা মোছা ভাড়া বলো বাঘ চল বাইরে বাইরে আমার আব্বা আপনাকে একটা মানুষ বলে এত জ্বালান জ্বালাইতে পারে, তোর পয়দা করে তো ভুল করছে ওর বাপে। পরাণ পাখি বড়ই অবুঝ আব্বা ভাই মায়াতে বাঁধা জীবন আবার যেন নদী ভালোবাসা ভরা আমার আব্বারে ফিরিয়ে দেন ভাই। ভেতর উথাল পাথাল একলা চোখের তারা দুঃখের মাঝে সুখের পরশ, তাই তো বাঁধন হারা রে, তাই তো বাঁধন হারা। মন রে বোবা মন অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। মন রে বোবা মন অবুঝবো কামন, অন্ধরে দয়া করেন। গড়ার জীবন মাঝে এই আন্দা মানুষটাকে করে আল্লাহ আপনার ভালো রাখে। আল্লাহ আপনাকে ভালো করো। আপনি একটু খারাপ ভাই। আল্লাহ রহমানের রাহে ভাই ভাই জান্নাত করে দাও। ভাই পাইছি আল্লাহ টাকা পাইছি। তোমাকে হাজার করো, নিয়োজিত বরকত দিও আল্লাহ। হাতের ছোঁয়ায় নরম আদর আগল মানে না, হাতের ছোঁয়ায় নরম আদর আগল মানে না। দু চোখ তবু জলে ভরা হৃদয় বোঝে না রে, হৃদয় বোঝে না। আমি পাপি বান্ধব আপনার দরবারে হাত তুলছি বাবু। আমি যদি জীবনে একটা ভালো কাজ করে থাকি বাবু, আমার বাপ না আপনি আমার কাছে ফিরে দেন আল্লাহ। আমার বাপরে যদি আমি খুঁজে পাই আল্লাহ, আল্লাহ আপনি আমার নিরাশ করেন না বাবু। আমি সারা জীবনে তিনদের সেবা করবো বাবু, শুধু আমার বাপরে আমার কাছে মিলাই দেন। আমার বাপরে আমার কাছে মিলাই দেন আল্লাহ। আমার আব্বায়া নিসাকের জিদাকে রব্বিনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল
তুমি আল্লাহর কাছে আরো চাও তোমার আব্বারে, আরো কান্নাকাটি করো, দেখবা উনি ঠিকই তোমার আব্বারে পাওয়া দিব। দিন রাত আল্লাহর কাছে কান্দাকাটি করি যাতে আল্লাহ আমার বাপরে আমার কাছে ফিরে দেয়। আমি প্রত্যেক শুক্রবারে এতিম পোলাবেনরে খাওয়াই, শুধু একটাই আশা, যাতে এই উচিলে অন্তত আল্লাহ আমার বাপরে আমার কাছে ফিরে দেয়। এমন কোনো জায়গা বাদ নাই যে আমি আমার বাপরে খুঁজে নেই। আল্লাহর কাছে কান্দা কেটটা করে মামুদ, আমার বাপরে আপনি আমার কাছে ফিরে দেন। আমার বাপ ছাড়া আমার আর কেউ নাই। হাল চাইলো না তুমি, চেষ্টা চালায় যাও, আল্লাহ ঠিকই তোমার বাপেরে তোমার কাছে ফিরিয়ে দিব। আচ্ছা একটা কথা কই তোমারে, কম যারা বেয়ারিশ লাশ দাফন করে হ্যাগুলোর কাছে একটু খোঁজ নিয়ে দেখবা। কি কইতেছিস রুকে? আমার বাপরে নিয়ে এমন কথা তুই কইতে পারলি? আমি অমনে কইতে চাই নাই, তুমি আমার ভুল বুঝছো না, আমি তোমার কষ্ট দেওয়ার লেগে কথাটা কই নাই। মানে সব জায়গায় তো খোঁজ করলা, এই জায়গাটাই বাকি ছিল তাই কইলাম আর কি। আল্লাহ আমার বাপরে যে জায়গায় রাখছে, আল্লাহ আমার বাপরে ঠিকঠাক সই সালামতে রাখবে। আমার বাপরে খোঁজার লাগে বেয়ারিশ লাশ লইয়া যারা কাজ করে হাইগোর কাছে যাওয়ার লাগবো না। আমার না আসলে তোরে আমার বাপরে নিয়ে কথাই কওয়া উচিত নেই। তোর জানানোটা একদমই আমার ঠিক হয় নাই। আমার 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 ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার এমনি কইতে চাইনি কথাটা, আমি আর কখন এমন কথা কমু না। যারা খোঁজার লেগে আমি আমার দিন দুনিয়া এক করে ফেলাইছি, আর হে লোকের লইতে এমন কথা বলে আমি রাগ করব না। আমি আল্লাহর কি রাখাইটা কইতাছি, আমি আর কোনোদিনও এমন ধরনের কথা কমু না, আমার ভুল হয়ে গেছে গা। এমন কথা কোনোদিন কইস না রোকে। আচ্ছা তোমার কাছে কি তোমার বাপের কোনো ছবি আছে? হ্যাঁ আছে, আবার তো ছবি আছে আমার কাছে। ওই ছবিটারে পোস্টার বানাইয়া আমরা দেয়ালে দেয়ালে টানায় দেই, অনেক কিছুই তো করলা, এই কাজটা করি চলো। যদি ওই পোস্টার দেখা কেউ তোমার বাপের খোঁজ দেয়। হ্যাঁ কোন চেষ্টা তো করি নাই আমার আব্বারে খোঁজার লেগে। পোস্টার লাগাই যদি আব্বারে পাওয়া যায় ওইটাই করি। তাও যদি আমার বাপের আল্লাহ আমার কাছে ফিরিয়ে দেয়। পরাণ পাখি বড়ই অবুঝ, কি মায়াতে বাঁধা, জীবন যেন অথই নদী ভালোবাসায় ভরা। বুকের ভেতর উথাল পাথাল একলা চোখের তারা, দুঃখের মাঝেই সুখের পরশ, তাই তো বাঁধন হারা রে, তাই তো বাঁধন হারা। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। আজকে মনে হয় খাওয়ান জুটবো না, যেই টাকা হইছে আজকে কপালে দুঃখ আছে। আমি যা বুঝি মনে হয় যে মানুষ তো টানা পুরানের মধ্যে আছে। ভিক্ষা দিব কেমনে? আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক টাকা ভিক্ষা দিত, এখন মনে হয় ওরা যা হাত খরচ পায় তা দিয়ে ওরা নিজেরাই চলতে পারে। আমি খেয়াল করে দেখছি যাওনের সময় আমগোর দিকে কেমন করে যেন চাইয়া থাকে, মনে হয় ভিক্ষা দিতে না পাইরা মনে কষ্ট লইয়া চলে যেতেছে। হ্যাঁ তাই মনে হয়। আচ্ছা তাহে জি ভাই। তুমি না সেদিন কইছিল সাদা রঙের কথা? হ ভাই। আচ্ছা সাদা রংটা কেমন আমার বুঝে আসে না। মানুষে কয় যে আকাশের রং নাকি নীল, নীলটা যে কেমন তাও বুঝবার পারি না। তো একটা রঙের কথা আমি বুঝবার পারি,
সেটা হলো কালা। আমার মায়ে কইতো কালা রংটা হইলো গুটগুটটা অন্ধকার। তার মানে আমি যেরকম করে দুনিয়াটা দেখি এটাই হলো কালা রং। আচ্ছা, কালা রংটা কি সাদা রঙের কাছাকাছি? না ভাই, হ্যাঁ, কালা হইলো সাদা ঠিক উল্টাটা। আর সাদা হইলো আপনার যে কেমন বুঝাই ভাই, সাদা রং আসলে আপনি না দেখলে বুঝবেন না। ভাই, আপনি না চোখের ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, আমার বউ একবার ডাক্তারের কাছে নিয়ে গেছিল। পরে ডাক্তার কইছিল যে কি হর্নিয়া নাকি কর্নিয়া, ওইটা হইছে, অপারেশন করলে ভালো হয়ে যাবো। আমার বউ টেকাও জুটেছিল। কোন কি ভাই, এরপর কি হইল? ভাই, মাঝে মাঝে আপনি চুপ মেরা যান কেন? শোনতা হ্যাঁ, মানুষ দুইটার সময় চুপ মেরে থাকে। একটা সময় হইলো যখন তার আর কোনো উত্তর থাকে না তখন, আর একটা সময় হইলো যখন কোনো কথা কইতে গেলে অনেক ঘটনা মনে পড়ে যায়, আর সেই ঘটনা সে মনে করতে চায়। আমার উত্তর কি পাইছ? জি ভাই, পাইছি। এই কাম ফালাই তুই এই না গল্প হইতেছে না? এই আড্ডায় কি টাকা জোগাইবো? ভাত করতে গাইবো তোমাকে একটার ভাত খাইয়ে দেবো না। যাও সিঙ্গাল যাও। ভাই চলো। বুইরা মানুষ এগুলো ফাঁকিবাজি করতেছে যে বলবে। পরাণ পাখি বড়ই অবুঝ, কি মায়াতে বাঁধা, জীবন যেন অথই নদী, ভালোবাসায় ভরা। বুকের ভেতর উথাল পাথাল, একলা চোখের তারা, দুঃখের মাঝেই সুখের পরশ, তাই তো বাঁধন হারা রে, তাই তো বাঁধন হারা। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। হাতের ছোঁয়ায় নরম আদর আগল মানে না, হাতের ছোঁয়ায় নরম আদর আগল মানে না। দু চোখ তবু জলে ভরা, হৃদয় বোঝে না রে, হৃদয় বোঝে না। বাপরে খোঁজার লেগে যা পোস্টার মোস্টার লাগাই বলে লেছে। কামরুল ভাই, আপনারা নিয়ে গেলে ইনকাম বেশি হয়, বোঝেনই তো। মানুষে কানা ল্যাংরা না দেখলে ভিক্ষা দিতে চায় না। মানুষে কি আর অন্য মানুষের পেটের কথা বুঝতে পারে? সেই বোঝার ক্ষমতা মানুষের নাই। তো বুঝতে পারে, মায়েরা বুঝতে পারে। সন্তানের পেটে খিদা লাগলে
মায় বুঝতে পারে। মানুষে যদি অন্য মানুষের পেটের কথা বুঝতে পারতো তাহলে খালি ওই ল্যাংড়া খোরা কানা দেখে ভিক্ষা দিত না। জালাল চাচার তো পাই ছিল না, ওনারা নিয়ে যেতাম আমি ভিক্ষা করতে। ইস কত টাকা কামাইতাম। কামরুল ভাই আপনি আমার লোকে যাইবেন, বুঝে নিতেন কম টাকা পয়সা কামাই হয়, আর কম টাকা পয়সা কামাই হইলে ওই রাজুর জারি খাইতে হয় ভাই। কামরুল ভাই, আপনি ওর লগে যাইবেন, আপনি সবসময় আমার লগে ভিক্ষা করেন, আমার লগে থাকবেন। এই তোমার তো শখ কম না, তুমি কামরুল ভাইরে নিতে আইছো। আগে এনে অন্ধ ছিল 2 জন, এখন একজন কমছে। এই একজন কমাতে অনেক বিপদ হয়ে গেছে। তোমার এই বিপদ কাটানোর একটা রাস্তা আমার কাছে আছে। তোমার কোনো কষ্ট করতে হইব না, তোমার চোখ দুটা তুললা তোমার কানা করে দেব, আর তুমি কানা হইয়া ভিক্ষা করবা। ওই মেয়ে ওই, আপনি ফাও কথা কইতাছেন কেন? আপনি মুরগি দিকে কিন্তু কিছু কইলাম না। আরে তুমি এত সেতুকে, ও তোমার লগে ফাজলেমতি করে। ও একটু বেশি বেশি করে, কিছু হইলে ফেত কইরাও লইবি। তুমি কাল থেকে আমগুলো লইয়া বইবা না, বাকি গুলারে লইয়া অন্য জায়গায় গিয়া বইবা। কে কে মানে? তুমি একটা বড় ফাজিল, তুমি আমার কামরুল ভাইয়ের দিকে নজর দিছো। আরে রাখ ভাই, রাজু আসতেছে। এই কামরুল কাকা, তোমার পোলার কি মাথা নষ্ট হইছে? হ্যাঁ, রাস্তার মধ্যে অলি গলির বিভিন্ন জায়গায় পোস্টার ছাপাইছে তোমার লইয়া, তোমার ছবি দিয়ে নিখোঁজ সংবাদ ছাপাইছে। আগামী 3 দিন তোমার ভিক্ষা করা লাগতো না, বাসায় বসে থাকবা। আর মেজাজ মুজাজ কবে জানি তোমার পুত্রে এমন গারামো আমি। বাবা রে বাবা, এই আমার পোলারে কিছু করে না, আমার একটা মাত্র পোলা, কিছু করে না বাবা, মাফ করে দে। বাহ, মানে পুতে লাগাইবো পোস্টার, বাপেরা কোন যাইবো না, কইলে কইবো না আমার একটা মাত্র পোলা আমার গারায়ও না। আমি কোন দিক যাবো? বসি আমি জানালার মধ্যে একদম মাথা গরম। হ্যালো, সন্ধান চাই লেখা একটা পোস্টার দেখছি দেওয়ালে। এই লোক কি হয় আপনার? আমার আব্বা হয়। আমি এই লোকটা দেখলাম ওই যে মগবাজারের মোড়ে, আবার ওই দিন দেখলাম হইতেছে মেট্রো রেলের এখানে ভিক্ষা করতেছে। ভাই ভাই আমার আব্বাকে এখনো ওই জায়গায় আছে ভাই, এখনো আছে ওই জায়গায়। গতকালও দেখছি, আপনার তো দেখলাম না। এখানে আমার দোকান, আমি যদি আবার দেখি না আপনারা জানাবো, ঠিক আছে? ভাই 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 আপনার দুটা পায়ে ধরে কইতেছি ভাই, আপনি যদি এরপর আমার বাপেরে দেন, আমার একটা কষ্ট করে ফোন দিয়েন ভাই। ভাই আপনার কাছে অনুরোধ করে কইতেছি ভাই, আমার একটু ফোন দিয়েন ভাই একটা। ঠিক আছে। যেহেতু ওই লোকে তোমার আব্বারে রাজুর এলাকায় ভিক্ষা করতে দেখছে, তাহলে তোমার বাপের রাজুর এলাকাতেই আছে। আমার কাছে এটা মনে হয়েছে যে হারামি রাজুর এলাকায় আমার আব্বা আছে। একটা কাম করুন যায় কিন্তু, আহো তুমি আর আমি 2 জনে যাই রাজুর এখানে। তুমি যদি একা যাও বারবার তোমার ঘুরাইবো। না না, তোমার যাওয়ানোর দরকার নাই, আমি একলা আব্বারে দেখি, খুঁজা দেখি। আর ওই রাজু অনেক হারামি আছে, তুমি গেলে আমি একাই যাই। আমিও মহিলা মানুষ, ও কি হারামিগিরি করবো আমার লগে আমি দেখবো। তুমি এত কথা কেউ না, লও আমরা যাবো। তুমিও যাইবা? হ যাবো। লও তাহলে যাই। এ রাজু ভাই, রাজু ভাই। এই মারানি প্রতিদিন আয়স একলা, আজকে লগে করে একটা সেমরি লইছিস, তুই কি পাগলা? এই মি এই গাইলাইবেন না, ওর বাপে কই? এই দাও একই প্রশ্নের উত্তর আবার দিতে, তোর বাপে জানে নাই, কষ্ট নাই তোর বাপে নাই। আমরা ভিতরে যাবো, ভিতরে যাই দেখবো আছে কি নাই। ভিতরে যাওয়া যাইতো না। কে রাজু ভাই, ভিতরে যাওয়া যাবে না কেন? ভিতরে যাওয়া যাইবো না কারণ আমি কইছি এর লেগে, আমি এই এলাকা চালাই, আমার মর্জি। তার মানে আব্বা এই জায়গায় আছে। দেও রাজু ভাই, ভালোই ভালোই কইতাছি, আব্বারে বাইর করে দাও, আব্বারে দেখুন। আচ্ছা হন, তুই তোর ভিতরে গেলি, ভিতরে যদি তোর বাপের না পাস তাহলে কিন্তু বাইরের সময় আমাদের করাগার খাবি, রাজি আছস? কি কয় রোকেয়া? গার খাইবো না কি খাইবো এটা পরে দেখতাছি। আপনি জানেন আমি কই কাম করি? আমি কর্নেলের বাসায় কাম করি। কর্নেল মানে বোঝেন? আর্মির অফিসার। আর্মির অফিসার যখন 5টার মধ্যে বাড়ি দিব না, এই বাড়ি খায় ফর করে সব কথা কইয়া দিবেন। আইসা নাম করে থ্রেট দিতে, সরেন আমনে সরেন। আরে কোনো কথা হইলো নাকি? মাইছে বাসায় এমনি ঢুকে, এই সেমরি
করতেছিস তোরা? পাগল হয়ে গেছিস? এই জামান, কে এই বাসায় কি? পাইছস তোর বাপের বাই ফেরি লয়ে আয় আমারে ফাপড় খাওয়াস। কর্নেল আর্মি রাতে মাইর খাওয়াবেন আমার পাশার ছাল উড়ে লাইবেন। জবান বন্ধ হয়ে গেছে গিলে, কথা কস না গিলে তোরা। পরের থেকে কোনোদিন তোরা বস্তির আশেপাশে দেখছি সেরাসেরি দেখুন না, কিন্তু ইডা পুটকির আড্ডি ভেঙে আমার বাঘ জান থেকে বাইরেও আমার বাড়িতে। এবার আহেন, ওরা গেছে গা। আহেন ভাই। গেছে গা। ও ভাই, ভাই আহেন, ওরা গেছে গা, আর ভয় নাই। ওই দেখো দুই বইরাই কোন জায়গায় গাপটে মেরে লুকায় আছিলেন? ওই যে তাহের আমারে ওইখানে লোহায় রাখছিল। লুকায় রাখছিল আর আপনি লুকায় আছিলেন কি? আপনার পুতে যাইছে, আপনার পুতের লোকে যাইতে পারতেন না? প্রত্যেকদিন পোলায় দৈনন্দিন আমার যন্ত্রণা দেয় আর নিজেরা লুকায় থাকেন। আপনারা কি পাইছেন? এরপরে যদি আপনার পুতায় আমার যন্ত্রণা দেয়, ওরা কিন্তু ইচ্ছা মতো আরাম আমি। বাবা বাবা ওই যাবে আমারে দরকার হলে আরো 2-3 ঘন্টা বেশি খাটায়, কিন্তু আর পুলারে কিছু বলো না বাবা। ওরে দরদ, আর পুতের লেগে কত দরদ, 2-3 ঘন্টা বেশি খাটবো। কি আপনার পোলা লোকে যাইতেন গা? আমি কি আপনার এনে কাউরে কি রাখছি জোর করে যে আপনারা থাকেন? আমার লোকে থাকতেই হইব। যন্ত্রণা আমার মাথাটা নষ্ট হয়ে যায়। আপনি এনে কি দেখতেছেন? রঙ্গ দেখতেছেন? জানেন তো তোরা কি করেছেন? ভাই, আপনার পোলায় বারবার আপনার খুঁজতে হয়, আপনি এই পাশ থেকে কথা শুনেন, পোলার কাছে ধরা দেন না। এই ব্যাপার কতদিন ভাই? না না না, আমি ওর কাছে যাবো না, যাবো না আমি ওর কাছে। ও তো মানুষ না, একটা মানুষ। তোমারে কইছিলাম না যে আমার বউয়ে আমার চক্ষুর অপারেশনের জন্য টাকা জমাইছিল? হ ভাই, বছরের পর বছর মানুষের বাড়ি কাম করে হ্যাঁ আমার লেগে টাকা জমাইছে, আর সেই টাকা এই কুলাঙ্গার পুলায় নেশা করার লেগে উড়াই দিছে। আর সেই সুখে আমার বউটা মরে গেছিল। আর ওই নেশা করার লেগে আমার এই রাজুর কাছে বেচা দিছে। আমি এখানে টুকরা টুকরা মরে যাবো, তাও ওর কাছে যাবো না। ও আমারে বাঁচতে দেব না। ও নেশা করার লেগে আমারে কাটতে কুটতে আমার নাড়ি বুড়ি আমার কিডনি মিডনি সব বেচা লাইব। ও তো মানুষ না, ও একটা পশু, একটা জানোয়ার, একটা নিকৃষ্ট। ওর মতো কুলাঙ্গার পোলা, এই নিশাকর পোলার জন্য আমার জীবনটা সারকার হয়ে একটা জানোয়ার, একটা পশু, একটা কুলাঙ্গার। পরাণ পাখি বড়ই অবুঝ, কি মায়াতে বাঁধা। জীবন যেন অথই নদী, ভালোবাসায় ভরা। বুকের ভেতর উথাল পাথাল, একলা চোখের তারা। দুঃখের মাঝেই সুখের পরশ, তাই তো বাঁধন হারা রে, তাই তো বাঁধন হারা। মন রে বোবা মন, অবুঝবো কামন। ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। মন রে বোবা মন, অবুঝবো কামন। ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন,
তোরিয়া বাহন। কি দেখো আমার একটু লাগছিল রে। সিঙ্গারা সিঙ্গারা খেলে তো পেট বেদনা করে। আব্বা 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 আমি তোমার কতদিন ধরে খুঁজতেছি আব্বা, আমি তোমার খুঁজতে পারছি আব্বা। আব্বা আমি তোমার পোলা জামান আব্বা। আমার কোনো পোলা নাই আব্বা, আমার কোনো পোলা নাই স্যার। আব্বা আমি জানি তুমি এই কথাই কইবা আব্বা। আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি মাদকের লোকে যারা ভুল করে ফেলাইছি আব্বা, আমি বুঝতে পারি না আব্বা, তুমি আমার মাফ করে দাও। তোর মতো জানার কোনো মাপ নাই স্যার। তুই আমারে তোর লাগে তোর মায় মরছে, তোর লাগে আমি রাস্তায় বলে ভিক্ষা করি। তুই স্যার আমারে জানার একটা পশু স্যার। আমি তোমার পাল ছাড়বো না, আমি তোমার লয়ে যাবো আব্বা। স্যার মাফ করে দেন, আপনারই তো বলা চাচা, মাফ করে দেন না। এই কাকা কাকা তুমি হ্যাঁ চাচা আমি রোকেয়া। রোকেয়া, এই তোমার কণ্ঠ সেদিন শুনছি। তুমি কেমন মায়া মানুষ? হ্যাঁ হ্যাঁ তোমার লোক বিয়া ঠিক করছে, তোমার বাপে তোমার জন্য গয়না বানাইছিল, সেই গয়না চোরে চুরি করছে, তুমি তার উপরে ওর লগে তাও কেমন মায়া মানুষ তুমি? হ্যাঁ চাচা ও তো আর খারাপ নাই, ও ভালো হয়ে গেছে, এই লেগে তো আমি ওরা মাফ করে দিছি। ও দিন রাত আপনারই খুঁজে, ও আর আগের জামান নাই, ও মাদকাসক্তের আগে যেই জামান ছিল ওই জামান হয়ে গেছে। চাচা আপনি বিশ্বাস করেন, আমার কথাটা একবার বিশ্বাস করেন, আমি আপনার পায়ে ধরি, চলেন আমগো লগে। আব্বা আমারে তুমি মাফ করে দাও আব্বা, আমারে তুমি মাফ করে দাও আব্বা। তুই যা করছস তাতে কোনো মাপ নাই। তুই তো মানুষ না, তুই তো একটা জানোয়ার। তোর লাগে তোর মায় মরছে, তোর লাগে আমি রাস্তায় ভিক্ষা করি, তারপরে তোর আমি কোনোদিন অভিশাপ দিই নাই, দুয়াই দিস। বাপ মা তো সন্তানের যে কোনো সময় অভিশাপ দিতে পারে না। বাপ মা তো অন্য জিনিস, আল্লাহ তাআলা অন্য ধাতু দিয়ে বানায়। যা, তারপরে আমি তোর মাফ করে দিলাম। যা মাফ করে দিছি, যা 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 তোর মাফ করে দিছি। আব্বা তুমি আমার লোকে চলো আব্বা, আব্বা তুমি চলো আমার লোকে, বাসায় চলো আব্বা। আব্বা আব্বা তুমি উঠো আব্বা, আব্বা রুকে আব্বারে ধরো, আব্বারে ধরো আব্বা, আব্বা আব্বা চলো আব্বা, আব্বা আব্বা আস্তে আস্তে আব্বা, আব্বা আব্বা এদিকে আব্বা, আব্বা 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 ডানে আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। বাবা রাজু, তুমি আমারে মাফ করে দিও বাবা। আমি আমার পুরানোর উপর অনেকদিন রাগ করেছিলাম, এখন আমি আমার রাগ ভেঙে গেছি। তুমি আমারে যাইতে দাও বাবা। আর এই যে রাখ, আমি ভিক্ষা করে এই টাকাগুলো জমাইছিলাম। রাজু ভাই, রাজু ভাই, আমার বাপের বেচার বিনিময়ে যে টাকাগুলো পাইছিলাম এই জায়গায় টাকাগুলো আছে, আপনি টাকাগুলো রাইখা দেন। আমার বাপের আমার লোকে রাইখে দেন ভাই, আমার বাপরে আমি নিয়ে যাইতেছি। জামান, এর চেয়ে তো অনেক বেশি টাকা তোর বাপের দা ভিক্ষা করে আমি কামাই লাইছি। টাকাগুলো আসলে আমার লাগবে না।
দর না দর। আমি এমন কাকা চাচা অসহায় মুরব্বীদের তুলে আনি, যে কাকা চাচা মুরব্বীদের ঘরে তোর মতো একটা কুলাঙ্গার আছে, যে কুলাঙ্গার জন্মদাতা পিতার গায়ে আত্ম কিলায় গুতায়। এই তোর এই কিল গুতা থেকে বাঁচানোর লিগে এরকম বাবা ঘরে আমি তুই আনি, আইনা ভিক্ষা করাই। 2 বছর লাগুক, 2.5 বছর লাগুক, যতদিন বৃদ্ধাশ্রমে পাঠানোর টাকা জোগাড় না হইব ততদিন আমি একবারে যে টাকা কামাই, ওই কামানো টাকা দিয়ে আমি একবারে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমার তো আর এত টাকা নাই যে নিজের পকেট থেকে দিয়া সবাই বৃদ্ধাশ্রমে রেখে। যাই হোক, তোর বেলা না ব্যাপারটা ভিন্ন, বুঝছো? তুই কুলাঙ্গার আসিলি, কিন্তু একসময় ভালো হয়ে গেছে। তুই তোর বাপের লেগে যেমন হাই উতাস করছে, বাপের নেওয়ার লেগে যে পাগলামিটি করছে, দেখে একটা সময় মনে হয়েছে যে কাকারা তোর লগে দিয়ে দেওয়া উচিত। কাকা, আমি আপনার কইছিলাম না যে আপনি আপনার পোলার লগে জানকে কইছিলাম, কিন্তু আপনার পোলার লগে একটা মনোমালিন্য ছিল। পোলার আপনি দেখতে পারতেন না, কোনো কারণ যাইতে চাইতেন না আপনার পোলার লগে। এই টাকা পয়সা লইছিস না, এটি আমার দরকার নাই। আজকে আমার এমনিতেই খুশির দিন, বুঝছস? তোরা বাপ পোলায় কইছিস জায়গা। বাবা রাজু, আল্লাহ তোমার ভালো করবে, দোয়া করি। আব্বা চলো হ্যাঁ ভাই ভালো। দোয়া করবেন। আব্বা, আমি আপনার কাছে কৃতজ্ঞ ভাই। পরাণ পাখি বড়ই অবুঝ, কি মায়াতে বাঁধা, জীবন যেন অথই নদী, ভালোবাসায় ভরা। বুকের ভেতর উথাল পাথাল, একলা চোখের তারা, দুঃখের মাঝেই সুখের পরশ, তাই তো বাঁধন হারা রে, তাই তো বাঁধন হারা। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। হাতের ছোঁয়ায় নরম আদর আগল মানে না, হাতের ছোঁয়ায় নরম আদর আগল মানে না। দু চোখ তবু জলে ভরা, হৃদয় বোঝে না রে, হৃদয় বোঝে না। আব্বা, আমার কি যে খুশি লাগতেছে। কত বছর পর আপনি বাড়িতে আইছেন। আব্বা, আপনি আমার মন থেকে মাফ করছেন তো? স্বর্গবাজান, কোন বাপ মায় তার সন্তানের উপর বেশি দিন রাগ করে থাকতে পারে। তোর আমি মাফ করে দিচ্ছি। আমি আপনার অনেক ভালোবাসি আব্বা। বাজান, জি আব্বা। তুই রোকে আরে বিয়ে করে ফেলে, তোরা দুজন সংসার কর। মেয়েটা খুব ভালো, ওরা আমার পছন্দ হয়েছে। জি আব্বা।
পোলাটা কই গেল? ওই তো চা আছে। বা কিরে? সান্স চা আস্তে করে দিল, গরম আছে। ধর, ঠিক আছে। ওকে, এটা তোমার চা। আব্বা, আমি চা খানা ছেড়ে দিছি, ঠিক আছে। ফুদিয়া খাও। বা চিনি ঠিক আছে? আব্বা, আমার লাগে তো তোমার চোখের কর্নিয়ার অপারেশনটা হয় নাই। আমি চাইতেছি ওইটা আবার হোক। এখন কি সম্ভব নাকি? সম্ভব আব্বা, আমি ডাক্তারের সাথে আলাপ দিছি। ডাক্তার কইছে ভাগ্য ভালো থাকলে এখনো সম্ভব। না রোকেয়া? তুই সত্য কইতাছস? হ্যাঁ আব্বা, আমি সত্য কইতাছি। আব্বা, তুমি না তোমার এই 2 চোখ দিয়ে দুনিয়ার রং দেখতে চাইছিলা? আল্লাহ যদি কবুল করে তাহলে স্বপ্ন আবার সম্ভব, সত্যি হইব। আরে বাজার, আমি আমার 2 চোখ দিয়া দুনিয়াটা দেখতে চাই। তুই তো আমার দুনিয়া রে বাজার। প্রত্যেক বাপ মার কাছে তার সন্তান হলো দুনিয়া। আমি তো আমার দুনিয়ারে কোনোদিন দেখি নাই, তোরে দেখি নাই, এইবার আমি দেখতে চাই। তোর মার সাথে এতকাল সংসার করছি, তারে দেখি নাই, এইবার আমি দেখতে চাই। আমি আমার দুনিয়াটারে দেখতে চাই, আর আমার দুনিয়া হলো তুই। আমার দুনিয়া। তুমি চিন্তা করো না আব্বা, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। না রোকেয়া? আব্বা, চাটা খাও। কেটে রে? হ্যাঁ, কেউ আইলো নাকি? আব্বা, হ্যাঁ, আমি জামান। কি রে বাবা, সারাদিন কই থাকোস? হ্যাঁ, আমারে হাসপাতালে ভর্তি করলি, এখন তো নিজেরই কোনো খবর নাই। আব্বা, আর কিছুদিন পরে তুমি দেখতে পারবা আমার যে কি খুশি লাগতেছে। আব্বা, আমি কিছুদিন শহরের বাইরে থাকি। কেন আমার চোখ কই যাবি তুই? কি কামে যাবি? হ্যাঁ, কি রে? আব্বা, তুমি ঘাবড়ায়ও না। তোমার পোলা এবার আর কোনো কুবুদ্ধি আটতেছে না। অপারেশনের লেগে কিছু টাকা জোগাড় করা লাগবে তো। আর রোকে এত আছে, হ্যাঁ তোমার দেখা রাখবা। আমার কাছে কাছে এসে এনে ভাই ভাই, ও তোর মাথাটা করে সবাই দেরি করিস না কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু চোখ খুইলা পয়লা তোর মুখটাই দেখতে চাই। বাজার, তুমি কোনো চিন্তা করো না আব্বা, রোকে আছে, হ্যাঁ সবকিছু সামলাইব। আর আগে অপারেশন হয়ে যাব। ডাক্তার সব অনেক ভালো মানুষ। আমি গ্রামে যাই, যাই টাকাটা জোগাড় করে রাখি, তাড়াতাড়ি আয় পড়বো। আব্বা, হ্যাঁ, একটা কথা কইতাম চাই। বাজার, তোমার কপালে একটা চুমা দিতাম চাই। কিরে বাজার, তুই এমন করতেছিস কে? তুই কি অনেকদিন পরে আসবি নাকি? হ্যাঁ, আব্বা, আমি যাই। যাও নাই যা। রুকেয়া, আব্বারে তোমার কাছে দিয়ে গেলাম,
তুমি আব্বারে দেখে রাখো। তুমি যাও, আমি আব্বারে দেখা রাখবো। তুমি সব বুঝাই আনো। কি হলো? পরাণ পাখি হ্যাঁ? বড়ই শব্দ হলো কিসের? কি মায়াতে বাঁধা, জীবন যেন অথই নদী ভালোবাসায় ভরা, বুকের ভেতর আব্বা এইখানে না, জামা চলে গেছে চোখে বাইরে অন্যদিকে শব্দ হইতাছে। ও আপনি বলেন, আমি একটু আইতাছি। পরশ, তাই তো বাঁধন হারা রে, তাই তো বাঁধন হারা। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরি আবাহন, তোরি আবাহন। খুবই আস্তে আস্তে চোখগুলো খুলবেন, হ্যাঁ? একদম তাড়াহুড়োর কিচ্ছু নাই বাবা, আস্তে আস্তে চোখগুলো খোলার চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন? তো ঢুকায় না। জি, আমি রোকেয়া। আর জামান কু? আমার পোলায় আর জামান, তুমি কি আমার জামান? আব্বা আমি রাজু। রাজু, ও ও রাজু, রাজু, রাজু আমার জামান কু? হ্যাঁ আব্বা, জামান আসতে পারবো না। আসতে পারবো না? এটা কেমন কথা? আমি তোর কাছে একটাই আবদার করছিলাম যে আমি চোখটা খুলে জানি আমার বাজারের মুখটাই বলে দিই। কই গেছে সে? কি হয়েছে ওর? হ্যাঁ ও জামান আপনার জন্য একটা চিঠি লেখা গেছে। চিঠি? চিঠি কিসের আবার? হ্যাঁ মোবাইল দাও, কথা কই। চিঠিটা আমি পড়া শোনাই, চিঠিটা পড়লেই সব বুঝতে পারবেন। ঠিক আছে। আব্বা, রোকেয়া যতক্ষণ এই চিঠিটা পইরা শোনাইব আমি এই দুনিয়ায় নাই। আব্বা, আমার জন্য আম্মা মারা গেছে, আমার জন্য তুমি অনেক কষ্ট করছো। আল্লাহ না ন্যায় বিচারক। আমি কেমনে নেশার জগৎ থেকে ফিরে আসছি এইটা তোমার আগে জানাই। নেশা করতে করতে এমন রোগ আমি ভেতরে বাদায় ফেলাইছি যে ডাক্তার বইলা দেয় আমি আর বেশি দিন বাঁচব না। তখন আমার হুঁশ ফিরে যে এই জীবনে যা করছি মরণের পর তো আমার কপালে বেহেশত নাই। আব্বা, আল্লাহ আমার মতো মানুষদের পরীক্ষায় ফেলায় বিবেকের আদালতের কাছে সোপর্দ করে, আমারও তাই করছে। আব্বা, আমার তখন বিবেক জাগ্রত হয়, আমি বুঝতে পারি আল্লাহ কেন আমার এই শাস্তি দিছে। আমি তখন নেশা পানি সবকিছু ছাইরা দিয়া ভালো হয়ে যাই। আমি তখন নেশা পানি সবকিছু ছাইরা দিয়া তোমারে খুঁজতে থাকি, দিক বিদিক হয়ে আমি পাগলের মতো তোমারে খুঁজতে থাকি। আব্বা, বাপ মারে কষ্ট দিয়া কেউ কোনোদিন সুখে থাকতে পারেনি, আমি কেমনে থাকতাম? আমি রোকেয়ার কাছে যাই সবকিছু খুইলা বলি, তারপর রোকেয়াও আমার মাফ করে। আব্বা, তুমি অন্ধ, তুমি দুনিয়ার আলো দেখো নাই,
কিন্তু তোমার কারণেই আমি দুনিয়ার আলো দেখছি। তাই আমি চাইছি যে আমার বাপটা তো দুনিয়ার আলো দেখে নাই, সেজন্য আমার চোখ দিয়েই দুনিয়ার আলো দেখে। আব্বা, তুমি আমারে দেখতে পারবা না, কিন্তু তুমি আমার চোখ দিয়েই এই দুনিয়া দেখবা। আব্বা, আমি জানতাম আমার হাতে বেশি দিন সময় নাই, তাই আমি তোমার সাথে কিছু সুন্দর স্মৃতি কাটায় গেলাম। আজীবন বদমাইশি করছি, দুষ্টামি করছি, কথা শুনি নাই, তাই কয়েকটা দিন সুসন্তান হয়ে তোমার লগে কাটায় আসছি। আব্বা, আব্বা, তুমি বলতা না যে তোমার কি পাপ ছিল যে আমার মতো সন্তান হয়েছে? আব্বা, তোমার কোনো পাপ নাই, আমি শুধু ভুল সঙ্গে পড়ে গেছিলাম। আব্বা, আমি শুধু নেশা পানি করে নষ্ট হয়ে গেছিলাম। আব্বা, মায়ের কাছে মাফ পাই নাই, তুমি তো আমার মাফ করে দিছো। তোমার মাফটা নিয়ে যাইতে পারছি, দেখি এখানে আম্মা আমার মাফ করে কিনা। রোকে আমার বিয়ে করতে চাইছিল, আমি বিয়ে করি নাই। আজীবন আমি মানুষের জীবন নষ্ট করছি, মানুষের নানান ক্ষতি করে বেড়াইছি, বিয়ে করে ওর জীবনটা আমি নষ্ট করি নাই। আব্বা, আমারে ক্ষমা করে দিও, আমি যে তোমার একটা ইচ্ছা অপূর্ণ রেখেই গেলাম। কিন্তু আব্বা, আমি আমার একটা সুন্দর ছবি উঠাইছি, আমারে তুমি দেখতে পারবা। তোমার এই কুলাঙ্গার পোলা এবার সব পরিকল্পনা করে চলে আসছে। যে ছবিটা রোকেয়া তোমারে বাড়াই দিব, এটা আমি আব্বা, তোমার জামান। আমার বাজারে যেদিন প্রথম কোলে নিছিলাম, সেদিন ওরে আমি দেখতে পারি নাই। আজকে প্রথম দেখলাম, কি সুন্দর আমার বাজার, কি সুন্দর করে হাসতেছে, রাজপুতের মতো। ওরা আমি মিথ্যা মিথ্যা অভিশাপ দিছিলাম, পরাণ পাখি আমি ওরা অভিশাপ দিছিলাম আল্লাহ যেন ওর উপরে গজব ফেলায়। জীবন যেন আবার ওর জন্য তো দোয়াও করছি, ভালো আল্লাহ ভরা আল্লাহ তুমি আমার অভিশাপটা কবুল করলা। হ্যাঁ, দোয়াটা কবুল করলা না, এটা তো কেমন বিষয়। দুঃখের মাঝে সুখের পরশ, তাই তো বাঁধন হারা রে, তাই তো বাঁধন হারা। মন রে বোবা মন, অবুঝবো কামন, আমার এই দুই চোখটা দিয়ে আর জীবন মাঝে সত্যি সত্যি আমি দুনিয়াটারে দেখলাম, দুনিয়ার আলো দেখলাম, তোরে দেখতে পারলাম। তুই তো আমার দুনিয়া, বাপ মার কাছে তো সন্তানই দুনিয়া। আল্লাহ আমার দুনিয়াটাকে আমার দেখতে দিল। হাতের ছোঁয়ায় নরম আদর আগল মানে না, হাতের ছোঁয়ায় নরম আদর আগল মানে না। দু চোখ তবু জলে ভরা, হৃদয় বোঝে না রে, হৃদয় বোঝে না। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরিয়া বাহন, তোরিয়া বাহন। মন রে বোবা মন, অবুঝবো কামন, ভাঙা গড়ার জীবন মাঝে তোরিয়া